আমাদের নীলফামারী জেলায় 6টা উপজেলা মিলে আমাদের টোটাল ডিয়ারভুক্ত শিক্ষার্থী যেটা ছিল বৃত্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট, সেটা ছিল 10,045 জন। এই 10,045 জন স্টুডেন্টের মধ্যে আমাদের গতকাল পরীক্ষা যেটা হয়ে গেছে বাংলা বিষয়ের, সেই পরীক্ষায় অংশগ্রহণ করছে 7,688 জন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 23% স্টুডেন্ট এখানে অনুপস্থিত। এই অনুপস্থিতির কিছু কারণ আমার দৃষ্টিকোণ থেকে যে দুই একটা কারণ আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে পঞ্চম শ্রেণী পাশ করার পর প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো হাই স্কুলে ভর্তি হয়। এখন হাই স্কুলে ভর্তি হয়েছে, অলরেডি তাদের 3 মাস ক্লাস অতিবাহিত হয়ে গেছে, তারা 3 মাস ক্লাস করছে। সামনের মে মাসে সম্ভবত তাদের একটা পরীক্ষা আছে। JBS হোল্ডিংস লিমিটেড। আজকে এপ্রিলের 18 তারিখ, মানে 16 তারিখ না? তো তারা ক্লাস 6-এর প্রস্তুতি নেবে না বৃত্তির প্রস্তুতি নেবে, এটা একটা বিষয়। তা আমার মনে হয় যে অনেক গার্জিয়ানও মনে করে যেহেতু ক্লাস 5 অতিক্রান্ত হয়ে গেছে, চলে গেছে, এই হিসেবে মনে করুন যে অনেক শিক্ষার্থী ক্লাস 5-এর যে বৃত্তি পরীক্ষা হচ্ছে সেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে না। বর্তমানে অনেকেই ষষ্ঠ শ্রেণীর যে পাঠ আছে, ষষ্ঠ শ্রেণীর যে প্রস্তুতি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর প্রস্তুতির জন্য তারা ব্যস্ত, সুতরাং তারা বৃত্তি পরীক্ষাটাকে মানে গৌণ হিসেবে নিয়ে তারা আর বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করে নেই। তাছাড়া একটা বিষয় আছে যে প্রত্যেকটা কাজেরই তো একটা প্রিপারেশনের বিষয় আছে, তাই না? আপনার মনে করেন যে আমার আগামী মাসে যদি পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হয়, আমরা স্টুডেন্ট অবস্থায় যেটা আমরা মানে কাজ করছি, তো তার বেশ 2-4-5 মাস থেকে আমরা কঠোরভাবে পড়াশোনা করি। তা আমাদের ক্লাস 5-এর বাচ্চারা যখন দেখছে যে ডিসেম্বরের 22-23-24 তারিখে তাদের বৃত্তি পরীক্ষা হবে, তার আগে কিন্তু তাদের তো একটা প্রিপারেশন ছিল, ওয়েল প্রিপারেশন ছিল। তারা বৃত্তি পরীক্ষাটাকে নিজেদের মতো করে দেওয়ার জন্য একটা প্রিপারেট তারা হয়েছিল। তাদের সেই প্রস্তুতিতে মনে করেন যে এখন আর সেই প্রস্তুতি অনেকটা লুজ হয়ে গেছে, লাঘব হয়ে গেছে। অনেকে মনে করতেছে বৃত্তি পরীক্ষা দিয়ে আমার যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি যেহেতু নাই, আমি আর বৃত্তি পাবো না, আমি আর বৃত্তি পরীক্ষা দিও না। তাহলে আমরা বলতে পারি যে সময় মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে এই হ্যাঁ, এটা বলবো আমি। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার অনেক গার্জিয়ানও মনে করেন যে এখন ওই বৃত্তি পরীক্ষার প্রতি তাদের প্রথমে যে আগ্রহটা ছিল সেই আগ্রহটা অনেকটা হারিয়ে ফেলছে। সে কারণেই তারা তাদের বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করলো কি করলো না, তারা সেভাবে একটা গুরুত্ব দেয় নাই। সবচেয়ে বড় কথাটা হলো সময় মতো যদি বৃত্তি পরীক্ষাটা পরিচালিত হইতো, তাহলে আমার মনে হয় যে আমাদের জেলায় যে অনুপস্থিতির যে হার 23.08, এই হার এতটা হতো না। আমার দৃষ্টিকোণ থেকে, আমার ভাবনা থেকে আমি বলছি, এটা সর্বোচ্চ 5 থেকে 6 বা 7 এরকম একটা হতো, এতটা হইতো না আর কি।